আর বলতে পারলো না। শুভ্র তার আগে ফোন কেটে দিয়েছে। শুভ্রের কেমন অস্থির লাগছে, নিজেকে পাগল পাগল লাগছে তার। শুভ্র টি শার্ট পরে আলমারি থেকে চকচকে একটা পিস্তল বের করে কোমরে গুজে নিল। দ্রুত পায়ে হেঁটে নিচে আসতে দেখলো রাশেদ অস্থির হয়ে তার কাছে আসছে। রাশেদ শুভ্রকে দেখে বুঝতে পারল শুভ্র খবর পেয়েছে তার আগেই। শুভ্র কোনো কথা না বলে দৌড়ে চলে গেল বাড়ির বাহিরে। পকেট থেকে বাইকের চাবি বের করে বাইক নিয়ে ছুটল সে থানার দিকে। শুভ্রকে এভাবে বের হতে বাড়ির কর্মীরা বেশ চিন্তায় পড়ে গেল। রাশেদকে জিজ্ঞেস করতে রাশেদ বলতে চাইল না। লতিফা বেগম আশেপাশে তাকে সবাইকে দেখতে পেলেও লামিয়াকে দেখতে না পেয়ে তার ভিতর মুচড়ে উঠল। তার কেন জানি মনে হচ্ছে তার মেয়ের কিছু হয়েছে, নয়তো শুভ্র এমন অস্থির হয়ে দৌড়াতো না। লতিফা বেগম ভেবেই হু হু করে কেঁদে উঠল। আব্বা রে, ও ও আব্বা, আমার লামিয়া কোথায়? আব্বা, আমার লামিয়ার কিছু হয়নি তো আব্বা? ও আব্বা, কও না। বলতে বলতে রাশেদের সামনে যেয়ে দাঁড়ালো। রাশেদ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে তাকিয়ে আছে ছলছল চোখে। চার মায়ের মুখের দিকে তাকালো রাশেদ। উপায় না পেয়ে সব বলে দিতে মা চাচিরা সবাই ভেঙে পড়ল। রাশেদ তাদের শান্ত হতে বলল। বাড়ির কর্তারা তখন হলরুমে উপস্থিত হতে সবকিছু শুনল। তারা চুপচাপ বসে আছে। আজমেরি বেগম হঠাৎ হেসে উঠল। তার হাসি দেখে সবাই অবাক হয়ে তাকালো তার দিকে। লতিফা বেগম রেগে বলল। ছি, আম্মা, আমার মেয়েটাকে তুলে নিয়ে গিয়েছে আর আপনি হাসছেন? আজমেরি বেগম হাসতে হাসতে বলল। হাসুম না তো কি করুম? ওরা জানে না ওরা কারে তুল্লা নিয়া গেছে। ওরা ইসলামবাড়ির ডাকাতের সর্দার নি আমগো শুভ্রর পানভ্রমরারে নিয়া গেছে। তোমরা কি মনে করছো মেজ বউ, শুভ্র ওই বেডাগ সাইরা দিব? একদমই না। আর আমগো শুভ্র লামিয়ার গায়ে একটা আঁচড় লাগতে দিব না। শুভ্র যদি বনের রাজা হয় তাহলে মনে রাইখো আমগো লামিয়া কিন্তু সেই বনের রানী। শুভ্র লামিয়ারে যেই ট্রেনিং দিছিল ওই ট্রেনিংয়ে লামিয়া চলে। তাই এত চিন্তা কইরো না। এতক্ষণে দেখো গো, ওই কিডন্যাপার গো অবস্থা খারাপ হইয়া গেছে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আজমেরি বেগমের দিকে। অবশ্য ভুল বলে নাই আজমেরি বেগম। লামিয়া মারামারিতে বেশ ট্রেনিং প্রাপ্ত, নিজেকে রক্ষা করতে পারে সে। আর শুভ্র পাতা থেকেও লামিয়াকে খুঁজে বের করবে তাও সবাই জানে। আল্লাহ জানে ওই কিডন্যাপারদের অবস্থা কেমন আছে। ভেবে সবাই বেশ চিন্তায় পড়ল। ফুল স্পিডে বাইক চালাচ্ছে শুভ্র। শুভ্র যে আজ মারাত্মক রেগেছে তা তার মুখেই প্রকাশ পাচ্ছে। আজকে ওই লোকগুলোকে কতগুলো পিস করবে তা সে জানে না। তবে এইটুকু জানি এর পেছনে যেই থাকুক না কেন আজ তাকে জিন্দা পুঁতে রাখবে সে। মিহির, ফাস্ট গাড়ি বের করো। বেশ চিৎকার করে বলতে বলতে সিঁড়ি বেয়ে নামলো কাইসার। নেহির তা শুনে দ্রুত গাড়ি বের করতেই কাইসার সিটে বসলো। নেহির গাড়ি স্টার্ট দিতে দিতে বলল। কি হয়েছে বস? কোনো সমস্যা? আপনাকে এত অস্থির লাগছে কেন? কাইসার চোখ মুখ শক্ত করে বলল। ওই বাস্টার্ড আমার বুলবুলিকে কিডন্যাপ করেছে। ছাড়বো না আজকে আমি কাউকে। এর শেষ আমি দেখে নেব আজ। নেহির আর কথা না বলে দ্রুত চলে গেল মন্তব্যের দিকে। বস, আপনার তুষার রানী কয়েক ঘন্টা পরই আপনার কাছে এসে উপস্থিত হবে। বলেই চলে গেল লোকটি। তুষার রানী, তুষার রানী, তুষার রানী, তাড়াতাড়ি চলে আসো বেবি। আমি যে আর ওয়েট করতে পারছি না। এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি তুমি কি জানো তুষার? তোমাকে দেখেছিলাম সেই তুষারপাতে। তোমার সেই তেজে চোখ আমাকে এখনো ঘুমাতে দেয় না। তুমি কি জানো? না না না, তুমি কিছুই জানো না। তবে আজ আমি তোমাকে জানাবো। আজকে রাতে তোমার বুকে মাথা রেখে সব বলবো তোমাকে। আর কয়েক ঘন্টা, তারপর তুমি আমার, শুধু আমার, সারা জীবনের জন্য আমার। বলেই হো হো করে হেসে উঠল মার্কাস। আমি জানতাম না ওই মেয়েটাকে তুই চিনিস। ওর নাম লামিয়া, তাই ওই মেয়ে বলাটা অফ কর। আরে আরে, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনিই বলছিলাম। ঠিক আছে, আর ওই মেয়ে বলে ডাকবো না, ঠিক আছে? শুভ্র অর্জুনের কথায় কিছু না বলে দ্রুত একটা কালো হুডি পরে নিয়ে মুখে মাস্ক পরে নিল। তারপর জ্যাকের মাথায় হাত বুলিয়ে বলল।
তোর মাম্মাকে খুঁজে বের করতে আমাকে সাহায্য করবি তো চ্যাম্প? জ্যাকি লেজ নাড়িয়ে ঘেউ ঘেউ করে উঠল। মানে সে বোঝাতে চাইল হ্যাঁ সে সাহায্য করবে। শুভ্র আর্যুর দিকে তাকিয়ে বলল। গাড়ি বের কর ফাস্ট। অর্জুন শুভ্রের কথা শুনে মাথা নাড়িয়ে চলে গেল গাড়ি বের করতে। ছাদের উপর দাঁড়িয়ে আসে বেশ কিছু লোক। তাদের এক একজনের কপালে নাকে মুখে দিয়ে রক্ত পড়ছে। তাদের মাঝখানে বেশ আরামে বসে পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছে লামিয়া। তার মুখ দেখে মনে হচ্ছে সে কিডন্যাপ হয়নি, সে কিডন্যাপ করেছে। তার পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো লামিয়াকে এতটা শান্তভাবে আপেল খেতে দেখে একটা লোক আরেকটা লোকের কানে কানে বলল। দেখ দেখ আমাদের এই অবস্থা করে কিভাবে আরামে বসে আপেল খাচ্ছে। বস এই ঘূর্ণিঝড়কে তুলে আনার কথা বলেছে। ভাই আগে জানলে এই মেয়ের ধারের কাছেও যেতাম না। বলেই লোকগুলো থমথমে মুখ করে দাঁড়িয়ে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। একটা ইটের তৈরি নতুন 10তলা বিল্ডিং এর ছাদের মধ্যে একটা চেয়ারে বসে আছে লামিয়া। দেখতে বেশ ইনোসেন্ট লাগছে তাকে। দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না এই মেয়ে। লামিয়া আশেপাশে তাকিয়ে দেখলো প্রায় 10 জনের মতো ছাদে ছড়িয়ে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা কিছু লোক। লোকগুলো প্রায় বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। সারা রাস্তা গাড়িতে পটর পটর করতে করতে তাদের মাথা খেতে খেতে এসেছে। কিছুক্ষণ পরপর এই মেয়ের খিদে লাগে, একটু পরপর এই মেয়ের বমি আসে। আরো কত কথা বলে তাদের মাথা খেয়েছে এই মেয়ে, সে আর নাই বা বললাম। লামিয়া গোল গোল চোখ করে লোকগুলোর দিকে তাকিয়ে বেশ আবদারের সুরে বলল। রাত হয়ে গিয়েছে তো, এবার আমাকে ছেড়ে দিন না কিডন্যাপার ভাইয়ারা। দেখছেন না রাত হয়ে গিয়েছে, আরো রাত হওয়ার আগে আমাকে বাড়ি ফিরতে হবে। লোকগুলোর মধ্যে যে লিডার সে এবার বেশ রেগে বলল। এই বাসার মেয়ে চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না, বাড়ি যাওয়ার কথা বললে জানে মেরে ফেলবো। লামিয়া এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল। আরে কিডন্যাপার ভাই, আপনি আমার সমস্যা বুঝতে পারছেন না। বাড়ি যাওয়ার কথা বললে আপনি এখানে আমাকে জানে মেরে ফেলবেন। আর যদি রাতে বাড়িতে না যাই, ওদিকে আমার আম্মা জান আমাকে জানে মেরে ফেলবে। লামিয়ার কথায় লোকটি লামিয়ার সামনে এসে দাঁড়িয়ে বেশ চিন্তিত গলায় জিজ্ঞেস করলো। বাড়ি না গেলে আম্মাজান কি বলবে? হ্যাঁ, লামিয়া বেশ শীতল দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে আচমকা লোকটা নাক বরাবর ঘষে মেরে লোকটার চুল ধরে নিচু করে ধামধাম লোকটার পিঠে 3-4টা কিল বসিয়ে দিল। আচমকা এমন হতে লোকটা কিছু বুঝে ওঠার আগে লামিয়া লোকটার চুল ছেড়ে দিয়ে বুক বরাবর লাথি বসিয়ে দিল। লোকটা এক হাত দিয়ে নাক আরেক হাত দিয়ে বুক চেপে ধরে ছিটকে দূরে সরে ফ্লোরে শুয়ে কাতরাতে লাগলো। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লোকটা ছিটকে দূরে সরে দাঁড়াতে লামিয়া ওনাটা কোমরে প্যাঁচ দিতে দিতে ছোটলটে লোকটার সামনে এসে দাঁড়িয়ে বলল। প্রথমত আমার আম্মা জান আমাকে ধরে এভাবে কেলাবে। লামিয়ার কথা শেষ হতেই সামনে থেকে একটা লোক রেগে চেঁচিয়ে বলে উঠল। লামিয়া চোখ ঘুরিয়ে লোকটার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে লোকটার সামনে এগোতে এগোতে বলল। এত রাগ, এত এত রাগ তোর নিজের আম্মার উপর চেঁচিয়ে উঠেছিস? বলেই লোকটির গাল বরাবর থাপ্পড় বসিয়ে দিয়ে কান ধরে ঠাস ঠাস করে কতগুলো থাপ্পড় বসিয়ে ঘাড়ের মধ্যে শরীরের সব জায়গায় সর্বশক্তি দিয়ে কিল মেরে পেটে লাথি বসিয়ে দিল। ঘাড়ের কিলটা বেশ জোরে লাগাই লোকটি ব্যথায় চিৎকার করে হাঁটু কেটে নিচে বসে পড়ল। আশেপাশে থাকা আর একজন লোক হা করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। 8 জন লোকের থেকে একজন লোক পাশের জনকে রেগে বলল। ভাই মালটা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। কথাটি লামিয়ার কান পর্যন্ত পৌঁছাতে লামিয়া ঘুরে তাকালো লোকটির দিকে। বেশ ধাবিত গলায় বলে উঠল। কি কি বললি তুই? নিজের আম্মাকে মাল বলেছিস? নিজের আম্মাকে খারাপ কথা বলেছিস? বলতে বলতে পাশ থেকে একটা লোহার পুরনো মাঝারি সাইজের একটা রড তুলে এগিয়ে গিয়ে লোকটার পায়ের হাঁটুতে বাড়ি দিতে দিতে বলল। এত বড় হয়ে গিয়েছিস তুই, তোর আম্মাকে খারাপ কথা বলেছিস? জানোয়ার, নলায়ক, নিকর্মা। বলে রড দিয়ে পিঠে বাড়ি মেরে দিয়ে বলল। লোকটা শুয়ে শুয়ে পা ধরে কান্না করতে লাগলো। লামিয়া লোকটার দিকে তাকিয়ে বলল। জানিস তোর আম্মা কত কষ্ট পেয়েছে তোর কথায়? এসব বলা উচিত হয়নি তোর। বলতে আরো একটা লোক রেগে লামিয়ার দিকে লোহার শিকল নিয়ে গিয়ে আসতে লামিয়া রড দিয়ে লোকটার কপাল বরাবর বাড়ি বসিয়ে দিতে লোকটার কপাল ফেটে রক্ত বেরিয়ে এলো। লোকটা শিকল ফেলে
কপাল ধরে চেঁচাতে লাগলো। লামিয়া এগিয়ে এসে লোকটার পশ্চাৎদেশে রড দিয়ে বাড়ি দিতে দিতে বলল, এই কুকুর বাঁধার শিকল তোর হাতে কেন? আর ওঠাবি এসব শিকল হাতে? ওঠাবি আর হাতে এসব? বলতে বলতে আরো একজন লামিয়ার দিকে তাকিয়ে এই বলতে বলতে এগিয়ে আসতেই লামিয়া সেদিকে তাকিয়ে রড নিয়ে লোকটার হাতে বাড়ি বসিয়ে দিয়ে লোকটার মেন পয়েন্টে লাথি বসিয়ে রড তুলে পিঠের সজোরে বাড়ি মারতে মারতে বলল, যেখানে দুজন বড় কথা বলতেছে সেখানে তুই কেন কথা বললি? আর বলবি বড়দের মাঝে কথা? আর বলবি? আর বলবি? এইসব দেখার জন্য কি তোকে লালন পালন করে এত বড় করেছি? আর বলবি? বলতে বলতে সবগুলো লোককে রড তুলে ইচ্ছে মতো পেটাতে লাগলো। একজন লোককে এর পিঠে বাড়ি বসিয়ে দিতেই লোকটির বাঁচার জন্য বলে উঠল, মাম্মি মাম্মি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। লামিয়া লোকটির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কি বললি? মাম্মি? মাম্মি কে তোর? বলেই আবার মারতে মারতে বলল, বেশি ইংরেজি ঝাড়ছিস? এত ইংরেজি পারিস তুই? আম্মাজানকে মাম্মি বলছিস? লোকটা তোতলাতে তোতলাতে বলল, সরি আম্মাজান, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। লামিয়া বাড়ি থামিয়ে বলল, এই তো বাংলা বলতে বলেছি দেখে আবার ইংরেজি ভুলে গিয়েছিস। বাংলা ভালো মতো পারে না, সে আবার ইংরেজি বললে? বলে বাড়ি দিতে লাগলো। হঠাৎ একজন লোক কোমর থেকে গান বের করে লামিয়ার দিকে শুট করে দিতেই লামিয়া মাথা নিচু করে ফেল। আবারও শুট করতেই লামিয়া হাতের রড খাড়া করে লোকটার হাতে ছুড়ে দিতেই রড লোকটার হাতে গেঁথে গেল। আরেকজন লোক লামিয়ার চুল ধরতেই লামিয়া ঘুরে লোকটার গলায় জোরে ঘুষি মেরে দিল। আরও একটা লোক সামনে আসলেই লামিয়া তার মেন পয়েন্টে লাথি দিতেই লোকটা বাবাগো বলে চেঁচিয়ে ওঠে, হাঁটু গেড়ে লামিয়ার সামনে বসে পড়ল। লামিয়া তা শুনে দাঁতে দাঁত চেপে বলল, হারামজাদা, লালন পালন করে বড় করলাম আমি, আর ডাকছিস তোর বাপকে? বলে লোকটার বুক বরাবর লাথি বসিয়ে দিল। এলোপাথারি সব লোকগুলোকে মেরে লামিয়া বেশ ক্লান্ত হয়ে চেয়ারে বসলো, পায়ের উপর পা তুলে রডটা নিজের কোলে তোলে। তারপর হাতে তালি দিয়ে বলল, অ্যাটেনশন প্লিজ, বাচ্চারা সবাই আসন গেড়ে ফ্লোরে বসে পড়ো তো দেখি। লামিয়ার কথায় লোকগুলো রক্তাক্ত অবস্থায় বহুত কষ্টে উঠে এসে বসলো লামিয়ার সামনে। লামিয়া একটা লোকের দিকে তাকিয়ে বলল, তোদেরকে শাসন করে তোদের আম্মার অনেক ক্ষুধা পেয়েছে, যা কিছু ফল নিয়ে আয়। আর আমি কিন্তু এক কথা দ্বিতীয়বার রিপিট করব না। লামিয়ার এমন কথাই লোকটা তাড়াতাড়ি করে চলে গেল খাবার আনতে। সবাই নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া উপরে দুহাত তুলে আড়মোড়া ভেঙে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল সন্ধ্যা 7:30 বাজে। তা দেখে লোকগুলোর উদ্দেশ্যে বলল, কার কথায় আমাকে তুলে নিয়ে এসছিস তোরা? বসের কথায়। সামনে থাকা লোকটা বেশ ঝটপট উত্তর দিল লামিয়ার প্রশ্নে। লামিয়া এক ভ্রু চেয়ে লোকটাকে বলল, তোদের এই বসটাকে? লন্ডনের মাফিয়া ডন মার্কাস। লামিয়া কপালে ভাঁজ ফেলে চিন্তা করতে লাগলো, সে তো কোনো মাফিয়াকে চেনে না, আর কোনো মাফিয়াদের সাথে তাদের ফ্যামিলির কোনো শত্রুতাও নেই। তাহলে কে এই মার্কাস? বিষয়টা দেখতে হচ্ছে তাহলে। ভাবনার মাঝে তার খাবার নিয়ে হাজির হয়েছে লোকটা। লামিয়া নিজেকে শান্ত করে আপেল হাতে তুলে খেতে লাগলো। বর্তমান লোকগুলো লামিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। লামিয়া আপেল খেতে খেতে বলল, এভাবে যে তোরা তাকিয়ে আছিস, যদি আমার পেটে ব্যথা করে তাহলে তোদের খবর আছে। লামিয়ার কথা শুনে লোকগুলো ভয় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। লামিয়া আপেল খাওয়া শেষ করে আরও একটা আপেল তুলে নিল। আপেল তার বেশ পছন্দের একটি ফল, তাই তো হামিদ সাহেব আপেল দিয়ে ফ্রিজ ভরে রাখে সবসময়। লামিয়া আপেল চিবোতে চিবোতে লোকগুলো লিডারকে বলল, আমাকে এখানে কতক্ষণ রাখা হবে? জানি না আম্মা, বস আসলেই আপনাকে বসের হাতে তুলে দিব আপনারা। বেশ ভয়ে ভয়ে বলল লোকটা। তা তোদের বস কখন আসবে? আরো একটু পরেই এসে পড়বে আম্মা। লামিয়া আর কিছু না বলে চুপচাপ আবার খেতে লাগলো। কিছুক্ষণ নীরবতা পালন করি ফলে ছড়ি লোকগুলোর দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল, খেয়ে নে তোরাও, বুঝেছিস আমার ছেলেরা? তোদের আম্মা এইভাবে তোদের মেরেছে দেখে ভাবিস না যে তোদের আম্মা অনেক খারাপ একটা মানুষ। মোটেও আমি খারাপ না, কিন্তু ওই যে আমার মাথাটা একটু গরম হয়ে গেল আর কি, একটু কঠিন হই, বেশি কিছু না। থাক,
তোরা কিন্তু মনে করিস না কিছু, বুঝলি? তোদের মা তো আমি। দেখ, একটু আগে কুত্তার মতো মেরেছি, এখন আবার ভালোবেসে তোদেরকে ফলও খাওয়াচ্ছি। এটাই হলো মায়ের আদর, বুঝলি? লোকগুলো লামিয়ার কথায় আশ্চর্য চোখে তাকিয়ে আছে তার দিকে। একটু আগে বাঘিনী রূপ দেখি, এখন আবার ভালোবাসা দেখাচ্ছে সবাইকে। এটা মেয়ে নাকি অন্য কিছু? লোকগুলো ভয় ভয়ে ছুরি থেকে ফল নিয়ে সবাই ভয় ভয়ে খেতে লাগলো। লামিয়া আপেল শেষ করে বলল, জানিস, আমাদের বাড়িতে বিয়ে ছিল আজ। আপাকে আর লামহাকে আমাদের বাড়িতে আসার কথা। সেটা নিয়ে আজ একটা প্ল্যান ছিল। বাড়িতে থাকলে তায়েব, তায়েবা, মাহির, ইভান, ইমন আমি মিলে প্ল্যানটা করেও ফেলতাম। কিন্তু তোদের জন্য আমি সব মিস করে ফেলেছি। তোরা আমাকে ধরে না আনলে আমি বাড়িতে মজা করতাম, কিন্তু তোরা এখানে নিয়ে এসে আমাকে বোর করছিস। ছ্যাঃ, মুডের দাদি নানি হয়ে যাচ্ছে। আমি আবার তোদের আম্মার পার্টে যাওয়ার আগে দ্রুত আমার মুড ঠিক কর। লোকগুলো লামিয়ার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল, তবে লাস্টের কথাটা শুনে ভয় পেয়ে গেল। পাশ থেকে একজন লোক লিডারকে বলল, বস তাড়াতাড়ি আম্মার মুড ঠিক করুন, নয়তো আম্মা আবার আগের ফ্রমে আসা পড়ব। লিডার লামিয়ার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আম্মা, আপনার মুড ঠিক করতে আমরা কি করতে পারি? লামিয়া গালে হাত দিয়ে বেশ ভাবতে লাগলো কি করানো যায় এই লোকগুলোকে দিয়ে। হঠাৎ মাথায় কিছু আসতেই বলল, দেখ, তোদের বস যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত তোরা নাচতে থাকবি। একটা ছোট্ট স্পিকার বক্সের ব্যবস্থা কর, আর আমার জন্য বেশ কিছু খাবার আনিস, কেমন? লামিয়ার কথা শুনে লিডার থতমত খেয়ে বলল, আম্মা, আমরা তো নাচতে পারি না, তবে নাচাতে পারি। লামিয়া পাশ থেকে রড হাতে তুলে সেটাকে দেখতে দেখতে বলল, আমিও কিন্তু নাচাতে পারি, দেখবি? তোরা দেখতে চাইলে আমি কিন্তু দেখাতে পারি। লামিয়ার কথায় লিডার পাশের লোকটার গালে থাপ্পড় মেরে ধমকে বলল, আম্মা কি বলেছে শুনছিস? নি, তাড়াতাড়ি যা স্পিকার বক্সে এর ব্যবস্থা কর, আর আম্মার খাবারের ব্যবস্থা কর তাড়াতাড়ি। লিডারের কথা শুনে লোকটি দ্রুত উঠে চলে গেল খাবার আর স্পিকার বক্স আনতে। নিহির, আর কতক্ষণ লাগবে তোমার? বস, আর 20 মিনিট। লোকেশনের কাছাকাছি এসে পড়েছি আমরা। একটু ধৈর্য ধরুন, ম্যামের কিছু হবে না। ওই মার্কাসকে আমি ছাড়বো না। ও জানে না ও কাকে তুলে নিয়ে গিয়েছে। ছাড়বো না আমি ওকে। বলে হাত মুষ্টিবদ্ধ করলো কাইসার। তার মন ছটফট করছে লামিয়ার জন্য। লামিয়া একটা পবিত্র ফুল, এই ফুলকে সে ছাড়া অন্য কেউ এই ফুলকে ছুঁয়ে দিলে কাইসার তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আর সবচেয়ে বড় কথা, লামিয়া তার চিরশত্রু ফ্যালকনের প্রাণ, ফ্যালকনের দুর্বলতা। তার শরীরের তার শত্রুর দুর্বলতাকে কিভাবে হাতছাড়া করবে সে? যদি পারে আজই কাইসার লামিয়াকে তার সাথে নিয়ে যাবে। একেবারের জন্য নিজের করে নিবে লামিয়াকে, অনেক দূরে নিয়ে যাবে তাকে। তারপর তাকে নিয়ে বন্দি করবে তার জন্য তৈরি পিতলের খাঁচায়। কোনোদিনও মুক্তি করবে না তার বুলবুলিকে। যখন তার প্রয়োজন হবে, যখন তার বুলবুলিকে ছোঁয়ার ইচ্ছে জাগবে, তখন কিছুক্ষণের জন্য মুক্তি করে নিজের বাহুডোরে আবদ্ধ করবে তার বুলবুলিকে। ভেবে বাঁকা হাসল কাইসার। এটা কি গাড়ি চালাচ্ছ নাকি ঠেলা গাড়ি? বেশ বিরক্ত হয়ে বলল মার্কাস। তোমাকে এত কথা বলতে বলেছে কে? দ্রুত গাড়ি চালাও। পাশ থেকে বলে উঠল মনা, তুমি তো জানোই মোনা, আমি সেই কত বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছি। আমার তুষার রানীকে যতক্ষণ পর্যন্ত না ছুঁয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি স্থির থাকতে পারছি না। মার্কাস, তুমি তো তোমার তুষারানির জন্য এখনই এত পাগল, আজকে রাতের পর তো তুমি আরো পাগল হয়ে যাবে। বলে হেসে উঠল জোজো। তার সাথে তালে তাল মিলিয়ে হেসে উঠল মনা, রিস্কি, মাইলস। মার্কাস দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসল। ফাঁকা রাস্তায় গাড়ি ছুটছে ঝড়ের গতিতে। ভয়ে জড়সড় হয়ে বসে আছে আর্জুন। পিছনের সিটে জ্যাকি চার পায়ে ভর করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে বসে ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে শুভ্র। চোখ অসম্ভব লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে। ফর্সা চেহারা রাগে লাল হয়ে গেছে। কপালে শিরাগুলো ফুটে উঠেছে। ঘাড় সমান চুলগুলো এলোমেলো হয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে আজকে মার্কাসের অবস্থা খারাপ করে ছাড়বে।
আর্জুন ভয়ে ঢোক গেলে শুভ্রর দিকে তাকিয়ে বলল, ভাই, এই ভাই, গাড়ি আসতে চালা, ভীষণ ভয় করছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে ফেলবে। শুভ্র আর্জুনের দিকে তাকিয়ে রেগে দাঁতে দাঁত চেপে বলল, ওইখানে আমার জীবন্ত ফুল একা, ওই হায়নাদের